মার্কিনীদের সাথে যে চুক্তি স্বাক্ষর করেছেন, প্রথমত এটা তাদের এখতিয়ারের বাইরে। এটা তারা একটা অন্তর্বর্তী সরকার, এবং যেখানে আমাদের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ, যেখানে কৃষি, যেখানে শিল্প, যেখানে ডিজিটাল প্রযুক্তি, যেখানে নিরাপত্তা থেকে শুরু করে সমস্ত প্রশ্নযুক্ত এত গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্বর্তী সরকার দেশবাসীকে অন্ধকারে রেখে, রাজনৈতিক দলগুলোকে অন্ধকারে রেখে কোনোভাবেই তারা স্বাক্ষর করতে পারেন না। তাদের এখতিয়ারের বাইরে, তাদের এজেন্ডার বাইরে, তাদের ক্ষমতার বাইরে তারা। এই কারণে আমরা বলেছি তারা একটা অন্যায় চুক্তি করেছেন, অন্যায্য চুক্তি করেছেন, এবং তারা কার্যত গোটা দেশকে, আমি যখন এটা লিখছিলাম গতকালকে আমার মনে হয়েছে কোনো যুদ্ধে হেরে গেলে বিজয়ী দেশ বা বিজয়ী শক্তি হেরে যাওয়া দেশের উপরে তারা একতরফাভাবে তারা যেভাবে চুক্তি চাপিয়ে দেয়, শর্ত চাপিয়ে দেয়, লজ্জাকর, অবমাননাকর, স্বাধীনতা সার্বভৌমত্বের শর্ত জারি করে বাণিজ্য চুক্তিটা হয়েছে সেভাবে বাংলাদেশের উপরে অন্যায় অন্যায্যভাবে এই চুক্তিটাকে চাপিয়ে দেওয়া হয়েছে। তাতে বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যৎকে গুরুতর ঝুঁকি, গুরুতর নিরাপত্তার ঝুঁকির মধ্যে আজকে নিক্ষেপ করা হয়েছে। এবং আমরা দেখেছি যে এ ব্যাপারে বিএনপি দিক থেকে আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত এই চুক্তি সম্পর্কে কোনো বক্তব্য দেওয়া হয়নি। দু একজন তারা বলেছেন তারা দেখবেন, পর্যালোচনা করবেন, এ পর্যন্তই। আর জামাতের দিক থেকে যেটুকু এসছে সেটাও তাদের আনুষ্ঠানিকভাবে সেটাকে অফিসিয়াল কোনো বক্তব্য হিসাবে সেটাকে বিবেচনার মধ্যে সম্ভবত নেওয়া যায় না। আমরা এই জায়গা থেকে যেটা আলোচনা এসছে যে আমরা এটা শুধুমাত্র একটা, নামটা হচ্ছে বাণিজ্য চুক্তি, এখানে নামটা অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড। রেসিপ্রোকাল মানে পারস্পরিক যে বাণিজ্য, যেখানে কম্পারেটিভ অ্যাডভান্টেজকে বিবেচনার মধ্যে নেওয়া হবে, পারস্পরিক সুবিধা জায়গাটা বিবেচনার মধ্যে নেওয়া হবে। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে কাফি উল্লেখ করলেন 106 বার না, বাংলাদেশকে শ্যাল দিয়ে বলা হচ্ছে 131 বার বাংলাদেশকে কি কি জিনিস করতে হবে, এবং যেটা বাধ্যতামূলকভাবে, যেটা এই চুক্তির মধ্যে 32 পৃষ্ঠার চুক্তি, বাংলাদেশ থেকে ওই চুক্তি জানার সুযোগ হয়নি, এবং সেখানে তাদের এক বাণিজ্য প্রতিনিধির ওয়েবসাইটের এই 32 পৃষ্ঠার বক্তব্যের মধ্য দিয়ে কেবল আমাদের জানার সুযোগ হয়েছে। তো প্রথমত তাহলে এই অন্যায় অন্যায্য চুক্তি আমাদেরকে বিবেচনার মধ্যে রাখা, মেনে নেওয়ার কোনো প্রশ্ন নেই, কোনো সুযোগ নেই।